এই ছেলেটি ছিল অনেক দুষ্টু। একদিন এই ছেলেটির মা বাবা তাকে বাড়িতে রেখে শহরে যায়। তখন ছেলেটি তাদের বাড়িতে থাকা তোতাটির ওপর গুলতি ছুড়তে থাকে এবং এই তোতাটি বাঁচার জন্য খাঁচা থেকে বের হয়ে পালিয়ে ফুলদানির মধ্যে ঢুকে যায়, কিন্তু ছেলেটি গুলতি মেরে ফুলদানিটিকে ভেঙে দেয়। এরপর শহর থেকে ছেলেটির মা ফুল কিনে এনে রাখতে গেলে দেখতে পায় ফুলদানিটি ভেঙে গিয়েছে। এজন্য সে অজ্ঞান হয়ে যায়, কারণ এই ফুলদানিটি অনেক দামি ও তার মায়ের শখের ছিল। তবে তখনই দুষ্টু ছেলেটি সব দোষ পাখিটির উপর চাপিয়ে দেয় এবং বলতে থাকে তার মা বাবা যখন বাড়ি থেকে চলে যায় তখন এই পাখিটি খাঁচা থেকে বের হয়ে তার সব খাবার কেড়ে খেয়ে নেয় এবং রাক্ষসের মতো বড় হয়ে তাকে তাড়া করে ফুলদানিটিকে ভেঙে ফেলে। এজন্য ছেলেটির মা বাবা পাখিটিকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে চলে আসে। এরপর আরেকদিন ছেলেটির মা বাবা ছেলেটিকে বাড়িতে রেখে শহরে যায় এবং তারা আজকে শহরে যাওয়ার আগে তাদের কুত্তাটিকে বাড়িতে রেখে যায়। তখন দুষ্টু ছেলেটি তার বাবার লাইব্রেরিতে থাকা সব বইগুলো বের করে বইগুলোকে ছিঁড়ে কাগজের প্লেন বানিয়ে উড়াতে থাকে। আর এই কুত্তাটি প্লেনগুলোকে কুড়িয়ে আবার বইগুলোকে ঠিক করে রেখে দেওয়ার চেষ্টা করতে থাকে। তবে দুষ্টু ছেলেটি হাজার হাজার কাগজের প্লেন ও নৌকা বানিয়ে সব বইগুলোকে নষ্ট করে দেয়। আর যখন তার মা বাবা বাড়িতে ফিরে আসে তখন তার বাবা দেখতে পায় তার লাইব্রেরির সব বইগুলো ছিঁড়ে ছেলেটি প্লেন বানিয়ে নষ্ট করে ফেলেছে। তখন ছেলেটির বাবা অজ্ঞান হয়ে যায়। তবে ছেলেটি আবারও সব দোষ কুত্তাটির উপর চাপিয়ে দেয়। এদিকে কুত্তাটি শুধুমাত্র বইগুলোকে ঠিক করে রেখে দেওয়ার কাজ করছিল। তবে ছেলেটির মা বাবা ছেলেটির কথা বিশ্বাস করে কুত্তাটিকেও জঙ্গলে ফেলে দিয়ে চলে আসে। এরপর আরেকদিন ছেলেটির মা বাবা ছেলেটিকে বাড়িতে রেখে শহরে যায় এবং এই ছেলেটির মা বাবা বাড়ি থেকে বের হওয়া মাত্র ছেলেটি বাথরুমের পানি চালু করে পুরো বাড়িটিকে সুইমিং পুল বানিয়ে ফেলে। আর তখন তাদের বাড়িতে থাকা এই বেড়ালটি দ্রুত করে বাথরুমে গিয়ে পানি বন্ধ করার চেষ্টা করতে থাকে। আর তখনই আবারও ছেলেটির মা বাবা বাড়িতে চলে আসে এবং এই দুষ্টু ছেলেটি আবার বেড়ালটির ওপর দোষ চাপিয়ে দেয়, যেখানে বেড়ালটি শুধুমাত্র বাড়িটিকে বাঁচানোর জন্য পানি বন্ধ করার চেষ্টা করছিল। তবে ছেলেটির মা বাবা আবারও ছেলেটির কথা বিশ্বাস করে এই বেড়ালটিকেও ধরে জঙ্গলে ফেলে দিয়ে চলে আসে। এরপর আরেকদিন ছেলেটির মা বাবা ছেলেটিকে রেখে শহরে যায়। তবে এবার তাদের বাড়িতে ছেলেটি একদমই একা ছিল। তখন এই দুষ্টু ছেলেটি তার মায়ের মেকআপ দিয়ে নিজেকে আদিম মানুষ সাজিয়ে বাড়িতে আগুন জ্বালিয়ে খেলা করতে থাকে এবং তার বাবার হুকা টানতে থাকে, কিন্তু সে হুকা টানতে মজা পায় না। এজন্য সে তার বাবার রেখে যাওয়া বিয়ারের বোতল থেকে বিয়ার খেতে শুরু করে, যার কারণে সে মাতাল হয়ে পুরো বাড়িটিকে আগুনে জ্বালিয়ে দেয়। আর তখনই ছেলেটির মা বাবা বাড়িতে ফিরে এসে দেখতে পায় তাদের পুরো বাড়িটি আগুনে জ্বলছে। তখন তারা দুইজন অজ্ঞান হয়ে পড়ে যায়। আর তখন এই ছেলেটি দোষ দেওয়ার মতো কাউকেই খুঁজে পায় না। এজন্য ছেলেটির মা বাবা এবার রেগে গিয়ে দুষ্টু ছেলেটিকে জঙ্গলে ফেলে দিয়ে পাখি, কুকুর, বেড়াল এদেরকে বাড়িতে নিয়ে আসে।